না 8 লক্ষ ওটাতে স্পেশাল এটা করা হয়েছে। এটার জন্য কোনো আলাদা কোনো ইস্যু ফাইন্যান্স মিনিস্টার থেকে আমরা আলাদা বাজেট দিয়ে কৃষি মন্ত্রণালয় থেকে আপনারা জানেন ভেজিটেবল থেকে শুরু করে সব কিছু কিনে ওরা একটা ম্যানেজ করেছে। ট্রাক আপনার ভাড়া করেছে, আমরা ওটা করেছি। আপাতত এটা এখন স্থগিত হয়েছে। এখন তো আমার একেবারে ইমার্জেন্সি একেবারে এই সাথে আসবে না। বুঝতে পারিনি ওএমএস তাহলে এখন আপাতত চলবে না। এই যে এটাতে স্পেশাল ওএমএস ছিল ডিসেম্বর পর্যন্ত চলবে না। ডিসেম্বর পর্যন্ত তো শেষ, বাস আর কিছু করার না। না ওইটা এই ওএমএস এই ধরনের ওএমএস দিয়ে করা যাবে না। চা এসে বেগুন আলু লাউ দিয়ে তো আপনার করতে পারবে। সেটা যেন আমরা চেষ্টা করছি দ্রব্যমূল্যটা যাতে অন্যভাবে আরো সহিষ্ণু করা যায় সেটা আমরা ব্যবস্থা। সেটা কি স্যার, সেটা কি কোনো ভেবেছেন যে মানে অল্টারনেটিভ কি হতে পারে? এমনি তো মূল্যস্ফীতি সবই মানে বেশি করে আছে, সেখানে আপনার ওএমএস টা বন্ধ করে দিচ্ছেন। এটা আরো বাজার মানে সাধারণ মানুষের মধ্যে লোক তো কমন আছে। আবার এটার আমরা দেখি পরিকল্পনা আছে কিনা স্যার? নিশ্চয়ই আপাতত এইটার আমাদের পরিকল্পনা এখন নেই। যদি আমরা দেখি যদি অব্যাহতভাবে চলে তখন হয়তো আমরা আবার শুরু করতে পারি যে দেখে আমরা। আর ইমিডিয়েটলি সাপ্লাই চেইনটা আমাদের এখনো কিন্তু ব্রোকেন আছে। চাল মোকামে থাকে, মোকাম থেকে সেরা আনে না, ওগুলো তো ঠিক সাপ্লাইয়ের স্বল্পতা না। সাপ্লাই স্বল্পতা এটা হলো আপনার সাপ্লাই চেইনটা, মানে লোক যারা ম্যানিপুলেট করছে, রিটেলাররা, হোলসেলাররা, তো সেটা একটু কিছু ইস্যু হচ্ছে। চালের দামটা তাও কিছুটা কমেছে কয়েকদিন আগে, কিছুটা অন্যগুলো মোটামুটি সহনীয় আছে। বন্ধ করছেন মানে আপনাদের কি খরচ বেশি হচ্ছে বলে না? কত টাকা খরচ হচ্ছে মানে কেন বন্ধ করলেন? জাস্ট ওইটা এখন ওই প্রেক্ষিতে ওইটা দিয়ে দ্রব্যমূল্যের যে ইস্যুটা আছে সেটাকে আপনার ইস্যু করা যাবে না। মানে শুধু এই প্রেক্ষাপটে বন্ধ করা হচ্ছে। স্যার আপনি বলছেন যে এটা বিশেষ ওএমএস, তো এটার মাধ্যমে কি কি দিচ্ছেন স্যার? এটা আপনারা দেখেছেন তো ট্রাকে করে কত কিছু দেওয়া হয়েছে, সবজি লাউ আলু পেঁয়াজ কত কিছু ছিল। এইটা আবার একটা ইস্যু আছে একেবারে যে সাধারণ মানুষ, কারণ এত সাবসিডাইজ রেটে দেওয়া হয়, আপনি দেখবেন অপেক্ষাকৃত ভালো লোক লাইনে দাঁড়ায়। অনেক কথা বলো যে ভ্যাট নিয়ে অনেকেই সমালোচনা করছেন, সিপিডি থেকে শুরু করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ভ্যাট বাড়ানোর সমালোচনা করছেন যে সরকার আসলে এটা সঠিক কাজটা করেনি। আপনারা কোন বিবেচনায় করলেন? রাজনৈতিক দলগুলো সমালোচনা করছেন না, সেটা আমরা তারা বলুক না, তাদের বলার ব্যাপার তো আমি কোনোদিন বাধা দিই না। তারা বলবে এখন কি প্রেক্ষিতে করেছি, কি রেশনাল, সেটা কিছুদিন পর আপনি জানতে পারবেন। আর বাজেটের সময় আমি বলেছি যে এখন ভ্যাটের ব্যাপারটা দেখেছি, কিন্তু বাজেটে যেটা মেইন যেগুলো থাকবে ট্যাক্সগুলো, সেখানে আমরা ওটাকে আরো ভালোভাবে সমন্বয় করবো। সেটা হলো মেইন ইনস্ট্রুমেন্ট আমার ভ্যাটের। আর ভ্যাটে যেগুলি বাড়িয়েছি কি একেবারে দ্রব্যমূল্যের উপরে হিসাবে ওষুধের কম, আপনার এবং আইএসপি 0 করে দিয়েছি, মোবাইল টেলিফোন কমে দিই, বেশিরভাগ যেগুলো ইস্যু করে। আর ফলের রস, তারপরে কি হ্যাঁ না দুধের দাম তো কমেছে, এখন বেড়ে গেলে তো সেটা তো আমার তো ব্যর্থ বাড়ানো হয়। সিদ্ধান্ত ছিল স্যার এই অর্থ বছরে, চলতি অর্থ বছরে, যেটা জনপ্রশাসন সচিব আমাদের জানিয়েছিলেন, সেটা কবে থেকে কার্যকর? ওই সম্বন্ধে আমি এখন কিছু বলবো না। স্যার অর্থ মন্ত্রণালয়